নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। ট্যাবলেট, ক্যাপসুল, মিক্সচারের স্টেজ পেরিয়ে গেছে, এখন ইঞ্জেকশনের প্রয়োজন। ভালো কথা, কারো রুচবে না। প্রেম, ভালোবাসা, দয়া, মায়া তত্ত্ব মানুষ নেবে না। ভাঙনের নেশায় মেতেছে সবাই, আত্মহননে মত্ত। তারই জন্য সন্তান দলের বিশ্ব পরিবার তত্ত্ব। তাই সবাই ভাই ভাই, ভাই বোন থিওরি, হ্যান্ডবিল, পোস্টার, বই, পুঁথি, দেওয়াল লিখন, ভাষণ, মিটিং, মিছিলে মাধ্যমে ব্যাপক প্রসারিত হচ্ছে। না, ব্রহ্মচারী মহারাজের শান্তি সাম্যের সূত্র কোনো গুরুত্ব পেল না, না জনগণের কাছে, না সমাজে, রাষ্ট্রের সংবাদ মাধ্যমের কাছে, এমনকি তথাকথিত বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তিদের কাছেও। সারা বিশ্ব আজ ব্যাধিগ্রস্ত হয়েছে, সর্বাঙ্গে পচন ধরেছে, অপারেশনের সুযোগ নেই। দু একটা ফোড়া রোগী ডাক্তার অপারেশন করে সুস্থ করে। সর্বাঙ্গে পচন ধরলেও কোথাও অপারেশনের ছুরি লাগবে, কিন্তু বিশেষ ডাক্তারি মতে তখন অপারেশনের ব্যবস্থা আছে। সূক্ষ্মের অপারেশন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে গেলে ছোট ছোট সাবুদানার মতো গুলি কয়েকদিন নিয়মিত খেতে বলবে। দেখা গেল কিছুদিনের মধ্যে ওষুধ ভিতরে রক্তের সাথে মিশে জীবাণুকে নষ্ট করছে। এটা অপারেশন, সূক্ষ্মের অপারেশন, অ্যাটমিক অ্যাকশন। এছাড়া হোমিওপ্যাথি ওষুধের আরও বিশেষত লক্ষণীয় জাতীয় কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলি প্রথমে রোগ বাড়িয়ে দেয়, পরে আবার সহজেই রোগটিকে সারিয়ে দেয়। রাম ও নারায়ণ রাম এই জাতীয় ঔষধ। ইঞ্জেকশন, সবার ভিতরে হিংসা বিদ্বেষ যত আছে তা গজগজ করে বেরিয়ে আসছে, তাই সারা বিশ্ব আজ বিষে ছেয়ে গেছে। এরপরেই আসছে নিরাময়, অর্থাৎ আসছে শান্তি, আসছে সামাজিক সুস্থতা, সুস্থিতি। যুগপথ একদিকে ইঞ্জেকশন, আরেকদিকে অপারেশন। এবারে যিনি আসবেন পূর্ণ ব্রহ্ম, পূর্ণ শক্তি নিয়ে আবির্ভূত হবেন পৃথিবীতে। তিনি নিজেকে প্রচ্ছন্ন রাখবেন, অকল্পনীয় ধ্বংসের বীজ ছড়াবেন পৃথিবীর বুকে। পৃথিবীর পাপের খোলে পূর্ণের শ্বাস ঢোকাবেন। এ বিষয়ে পরমপিতা ভবিষ্যৎবাণী স্মরণ করা যাক। সন্তানের উদ্দেশ্যে আশ্বাসের বাণী শোনালেন। এমন দিন আসছে, তোমরা আনছো আমার সন্তানেরা এই রামনারায়ণ রাম কীর্তনের মাধ্যমে, যেদিন একজন সুন্দরী নারীর সর্বাঙ্গে অলঙ্কার ভূষিতা হয়ে রাতের রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে। চিন্তাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে বলে রাখলেন, যেদিন সেই বেদের যুগ প্রতিষ্ঠা হবে, সেদিন যারা বেঁচে থাকবে তারা অবাক বিস্ময়ে ভাববেন, কেমন করে এই অসম্ভব সম্ভব হলো? এমন করে হিংসা ঈর্ষার পৃথিবী শান্তির স্বর্গে পরিণত হলো কি করে? কার্যকরণ খুঁজতে গিয়ে ও গবেষকেরাও গবেষণা করতে গিয়ে দেখবে, ওই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তান দলের কর্মী সন্তানেরা রাম রাম কীর্তন করে গেছে, তারই ফলশ্রুতিতে আজকের এই বেদের সমাজ, বিশ্ব পরিবার। সেদিন হয়তো তোমাদের অনেকেই থাকবে না, কিন্তু তোমাদের উদ্দেশ্যে তারা প্রণাম জানাবে, কেননা তোমরাই সেই পিলার, তোমরাই সেই ভিত। তোমাদের সেই অবদানের উপর দাঁড়িয়ে থাকবে সেদিনের বেদের প্রাসাদ। একেই বললেন বেদের বিপ্লব, সার্বিক বিপ্লব, রক্তপাতহীন বিপ্লব। একেই বললেন বিপ্লব অর্থে প্রকৃত বিপ্লব, যে বিপ্লব আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ করতে পারেনি। এখানে তথাকথিত বিপ্লব হয়েছে ঠিকই, ঐতিহাসিক ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানে পরমাণু বোমা বিস্ফোরণ, লক্ষ লক্ষ প্রাণ হনন, শত্রু নিধন, কিন্তু তাতে প্রকৃত শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি। কারণ ভিতরে অসুর কিলবিল করছে,
আর যার যার অন্তরে হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বৃত্তি, নাম যশের মোহ, অর্থের লোভ আর ইন্দ্রিয়ের লালসা রয়েছে, এবং এগুলো যতদিন থাকবে ততদিন পৃথিবীতে শান্তি সাম্য আসতে পারে না। কেননা গাছের গোড়া কাটা থাকলে আগায় জল সার যতই দাও গাছ বাঁচে না। সেই বিপ্লব, প্রকৃত বিপ্লব, আত্মিক বিপ্লব ঘটাচ্ছে তোমরা এই নাম কীর্তনের মাধ্যমে। প্রকৃতপক্ষে এতে অসুরকে নিধন করতে হচ্ছে না। যার যার দেহের জীব চৈতন্য, যা দেহের মূলধারে কুড়ি আকারে নিবদ্ধ রয়েছে জন্মগত সূত্রে, ধীরে ধীরে তার বিকাশ লাভ ঘটতে থাকে এই নাম ধ্বনির ভাইব্রেশনে, এবং যতই বিকশিত হয় অন্তরের আসরিক বৃত্তিগুলো তার প্রভাবে স্তিমিত হয়ে হয়ে নিঃশেষ হয়ে যায়। বাইবেলের বিপ্লব একমাত্র তখনই সার্থক পরিপূর্ণতা লাভ করে, সেই বাইরের বিপ্লব আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ তথা দ্বিতীয় মহা কুরুক্ষেত্রের রূপ নিয়ে, প্রচণ্ড ধ্বংসকাণ্ডের মাধ্যমে। পৃথিবীর মানুষ 10 আনা 6 আনা হয়ে যাবে। সেই ধ্বংসের মধ্যে দিয়েই মানুষের সমস্ত পথ শেষ হয়ে যাবে, যে পথে আমরা একদিন চলেছিলাম। হিংসা, ঈর্ষা, মারামারি, কাটাকাটি, সম্প্রদায়বাজি, লড়াই, বোম, হাইড্রোজেন বোম, এগুলো বাঁচার পথ নয়। ওই বালক লড়াই সংগ্রাম, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, এগুলো বাঁচার পথ নয়। ওই বালকেই ব্রহ্মচারীর তত্ত্ব, প্রেম ভালোবাসার তত্ত্ব, সন্তান দলের এক বিশ্ব পরিবারের তত্ত্ব, এই বাঁচার পথ, শান্তির পথ, সাম্যের পথ তখনই আঁকড়াবে। প্রকৃতির বাস্তব দৃষ্টান্ত তুলে ধরলেন। সাপকে বলো দেখি ব্যাঙ ধরে খাও। না, ওদের ব্যথা যন্ত্রণা আছে, বাচ্চা বাচ্চা কাচ্চা দেয়, সৃষ্টির ধারা, প্রকৃতির ধারা বজায় রাখে। শিয়ালকে বলো দেখি মুরগিগুলিকে মেরো না, ওরা ডিম পাড়ে, বাচ্চা দেয়, প্রকৃতির জীব। বাঘকে যদি বলি মানুষ ছাগল মেরো না, ওরা বুঝবে তোমার ভাষা? তোমাদের ভাষা বোঝার ক্ষমতা ওদের নেই, কিন্তু একটা সময় একটা ভাষা ওরা সবাই বোঝে। সেটা প্রকৃতির বিশেষ ভাষা, বিশেষ রূপ। মনে করো বন্যায় ভেসে গেছে চারিদিকে জল, একটা উঁচু টিলা পাওয়া গেছে। বাঘ, মানুষ, শিয়াল, সাপ, ব্যাঙ, যারা সবাই সেখানে আশ্রয় নিয়েছে, হি হি করে কাঁপছে। চারিদিকে জল, মৃত্যুর বিভীষিকা। সেই প্রকৃতির বিভীষিকার মৃত্যু তাদের শিক্ষা দিয়েছে কেমন করে হিংসা ভুলতে হয়, কেমন করে প্রেমে অবস্থানে করতে হয়। তাই সাপের মুখের কাছে ব্যাঙ পড়ে আছে, মনে হচ্ছে ধরে খায়। শিয়ালের পাশে মোরগ মুরগি, মনে হচ্ছে মারি। বাঘের হাতেই মানুষ ছাগল, মনে হচ্ছে ধরি। তখন তাদের একমাত্র চিন্তা কি করে বাঁচবো। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।